পরিবারের আমি জানি আপনারা হয়তো দম বন্ধ করা মনে হচ্ছে, ক্লস্ট্রোফোবিক লাগছে, মনে হচ্ছে একটু সিনেমা দেখি, মনে হচ্ছে একটু গান শুনি। রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা দেখার থেকে একটা ছোট্ট রিলস দেখি, মনে হচ্ছে 100% লাভ, 100% লাভ, সুপারস্টারদের একটু বড় বড় বাতেলা শুনি, মনে হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তদের শাঁখ বাজানো শুনি, বা সায়ন্তিকার গিটার, কি সুন্দর গিটার বাজাচ্ছে দেখি। আপনারা দেখতে পারেন, কিন্তু আসলে আপনারা পালিয়ে যাবেন। আসলে আপনারা ময়ূকের লাগাতার প্রশ্নবান থেকে পালিয়ে যান, এবং আজ ময়ূক কোনো রাজনীতিবিদকে প্রশ্ন করছে না, আপনাদের প্রশ্ন করছে। এর পরেও চুপ থাকবেন? অভয়ার পরিবার, অভয়ার মা বাবা প্রেস কনফারেন্সের পরের যে অংশ আপনাকে শোনাবো, এই অংশ আপনাকে শুনতে হবে। আপনারা যারা প্রতিদিন দর্শক, তারা শুনুন এবং শেয়ার করুন এই অংশ, কারণ আজ যদি আপনি শেয়ার না করেন এই ক্লিপ, কাল আপনার আমার বাড়িতেও এই জিনিস হবে, এবং এভাবেই সিস্টেম দম আটকে দেবে, মেরে দেবে পুরো। দেখুন, যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি, কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিতে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? শুনতে পেলেন না? ব্লাড ছিল, ঝাপসা ছিল, দেখতে পেলেন না, পড়তে পেলেন না, চশমা ছিল না বলে। কোনো অসুবিধা নেই, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, আসুন। কারণ এগুলো আপনাদের শুনতে হবে, এবং শুনতে হবে বলে আমি একবার পিসিআরকে বলবো প্লাজমাতে কি বলছে। কি মর্মান্তিক ছিল দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমায় কে দেবে? যখন আমার মেয়ের দেহ ঘরে শায়িত ছিল, বাবা বলছে যখন আমার মেয়ে দেহ ঘরে শায়িত ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের ভিতর ঢুকে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এটা অভয়ার বাবা বলছে। তার যা জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দিয়েছি। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি বারবার মিথ্যা কথা বলছেন। কারণটা কি, কেন করছেন এসব? যারা এখনো বিনীত গোয়েল এবং তার আইপিএসদেরকে সমর্থন করছেন, আপনারা করতে পারেন, কিন্তু ভুল করছেন, ভুল করছেন। লড়াইটা আসলে আমার আপনার মতন মধ্যবিত্ত মানুষের। মধ্যবিত্ত মানুষ খেপে গেলে, মধ্যবিত্ত মানুষ কষ্ট পেলে, সংকল্প করে নিলে সে বড় ভয়ানক মহাপ্রলয় হয়।